আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুখে লেগে থাকার মতো স্বাদের ধনিয়া পাতা ভর্তার রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা প্যানে 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে বড় সাইজের একটা রসুন আমি টুকরো করে নিয়েছি। রসুনের টুকরোগুলো দিয়ে চুলায় মিডিয়াম আঁচে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা ভর্তায় কাঁচামরিচ ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে। এখন এই সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ চুলায় মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু ভেজেছি। এটা কিন্তু আমি বেরেস্তা করিনি। তো এ পর্যায়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কুচি করে নিয়েছি। এখন এই ধনিয়া পাতাগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন স্বাদমতো কিছুটা লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি 1 কোষ পাকা তেঁতুল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা তেঁতুলও ব্যবহার করতে পারবেন। কারো হাতের কাছে তেঁতুল না থাকলে বাদও দিতে পারবেন, তবে তেঁতুল দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ধনিয়া পাতা ভর্তা একেবারেই রেডি। অনুরোধ রইল বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।